পিতৃ সমতুল্য সাহাবী চাচা যান হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। তার নাম কি বলেন বাবা? আমির হামজা। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতে নিজের চাচা আমির হামজা, আল্লাহর নবী আমির হামজাকে হারিয়ে তার মনে হচ্ছিল আমার পিতাকে হারিয়ে ফেলেছি। আমির হামজাকে এমন ভাবে শহীদ করেছেন বাবা জানেন? আমির হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, হিন্দা নামে একজন মহিলা, তার নাম কি বলেন? হিন্দা। হযরতে আমির হামজার কলিজাটা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে কলিজাটা কামড়িয়ে কামড়িয়ে ৭০টার উপরে কলিজা ছিন্ন বিছিন্ন জীর্ণ বিজীর্ণ করে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর নবী নিজের পিয়ারা চাচার এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে। উহুদের প্রান্তরে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়লেন। সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াত ইমানের বড় একটা মেসেজ দিয়েছে। ইমানের বড় একটা মেসেজ আমাদেরকে এই আয়াতে কারিমা দিয়েছে। যেই মেসেজের উপরে যদি আমরা জীবন গড়তে পারি, চলতে পারি, মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইহকাল এবং পরকালে কামিয়াবি দান করবেন। প্রত্যেকেই বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে দেখেন কি বলে। মহান আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মহান রব্বুল আলামিন বলতেছে, ও নবী তুমি বলে দাও, তোমার যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভালোবাসে। কথাটি কার কথা বলেন? ও মুসলমান চিল্লায়ে বলো কথাটি কার? দেখেন আল্লাহ বলতেছে, ও নবী তোমার যে সকল বান্দা বান্দিরা, উম্মতেরা, তোমার অনুসারীরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাদেরকে আমি একটা মাপকাঠি দিয়ে দিলাম। দেখেন আল্লাহর ভালোবাসার মাপকাঠি রয়েছে। যদি আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হতে চাই, মহান রব্বুল আলামিন মাপকাঠি দিয়ে দিলেন। দেখেন কি মাপকাঠি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কি মাপকাঠি দিয়ে দিলেন। এক নম্বর মাপকাঠি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ অনুসরণ করা এবং ভালোবাসা। সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি আল্লাহর কাছে আমরা প্রিয় হতে চাই, অনুসরণ করতে হবে কাকে? কথা বলেন ও মুসলমান, কথা বলেন কাকে অনুসরণ করতে হবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে ইমানের মাপকাঠি, এটাই হচ্ছে সফলতার মাপকাঠি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় আশিক বান্দাদের মাপকাঠি।
যদি আমি আপনি আল্লাহর কাছে দামি বান্দা হতে চাই, সর্বপ্রথম আমাদের যেই কাজটি করতে হবে, মনে রাখবেন সর্বপ্রথম কোন কাজ? 1 নম্বর, নিঃসন্দেহে বিনা দ্বিধায় বিনা ওজরে নিজের পরিবার সন্তানাদি, নিজের স্ত্রী, নিজের সম্পদ ঐশ্বর্য, নিজের আভিজাত্য, নিজের লোভ লালসা সমস্ত কিছু পরিত্যাজ্য ঘোষণা করে নিঃস্বার্থে কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। কথা কি বুঝছেন? যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, ভালোবাসা পাবো কার? আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই চাই আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। দেখেন কেমন মালিক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অধিকাংশ নবীদের নাম ধরে ডাকেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, হারুন, ইউনুস, বিভিন্ন নামে নবীদেরকে ডেকেছেন। অথচ মহান রব্বুল আলামিন তিনি কেমন নবীকে ভালোবাসে, আমাদের প্রিয় নবীকে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সম্মান করেছেন আল্লাহ। কুরআনের মধ্যে দেখেন আল্লাহ নবীকে সম্মান করেছেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবাজি? বুঝতেছেন তো? কথা কি বুঝছেন? অনেক নবী রাসূলদের আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন কোরআনে। প্রায় 25 জন নবী রাসূলদের নাম ধরে ডাকছেন। অথচ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা জায়গাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। নবীকে সম্মান দিয়ে ডেকেছেন আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নবী, কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহান নবী, সম্মান দিয়ে ডাকছে, নাম ধরে ডাকেন নাই। যেমন কোন ছেলে যদি, একটা एग्जांपल দিচ্ছি, কোন সন্তান যদি পিতার নাম ধরে ডাকে, এই আবু বকর এদিকে, ওই পিতা কি ছেলের উপরে খুশি হবে না বেজার হবে? বলবে যে আমি একটা আস্ত বেয়াদব ছেলে জন্ম দিছি, আমার নাম ধরে ডাকে। মহান রব্বুল আলামিন তিনি নিজেই নবীকে সম্মান দিয়ে ডেকেছে। অতএব আমরা যারা নবীর অনুসারী, নবীর উম্মত দাবি করি, নবীকে সম্মান দিতে হবে, কেননা সম্মান দিয়েছেন আল্লাহ। যদি আমরা সম্মান দেই, আমাদেরও সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, ও মাধিয়ার কান্দির বাবাজিরা, ও মাধিয়ার কান্দির যুবক ভাইয়েরা, ও মাধিয়ার কান্দির মা বোনেরা আমার, যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা বান্দি হতে চাও, তাহলে নবীকে সম্মান করো এবং অনুসরণ করো। কেননা নবীর সম্মান অনুসরণ করা, অনুকরণ করা ঈমানের বড় দাবি। যে ঈমানের দাবি করবে তার জন্য নবীকে অনুসরণ করা, অনুকরণ করা, ভালোবাসা, এটা ঈমানের দাবি। যদি কোনো মুসলমান নবীকে ভালোবাসতে না জানে, নবীর সুন্নতের অনুসরণ করতে না জানে, ওই মুসলমান আল্লাহ তাআলার কাছেও সম্মান পাবে না, আল্লাহর কাছেও দাম পাবে না। ও মুসলমান ইমানদার, হাবিবে কিবরিয়া নবীর প্রিয় সাহাবীর নাম কি ছিল বলেন? আপনারা কি জানেন আল্লাহর নবীর প্রিয় সাহাবীর নাম কি ছিল? 1 নম্বর, যেই সাহাবীকে আল্লাহর নবী বেশি ভালোবাসতো, বেশি কাছে টানতো,
সব সময় আল্লাহর নবী তার সাথে বেশি পরামর্শ করেছে এবং ওই সাহাবী প্রায় সময় রাসূলের সঙ্গে থেকেছেন। ওই সাহাবীর নামটা একটু বলবেন বাবাজি? আবু বকর। মাশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে সবচাইতে নবী রাসূলদের পরে দামি বান্দা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী বলেছেন, নবী রাসূলদের পরে যেই ব্যক্তির আল্লাহ তাআলার কাছে বেশি দাম সে হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকর কি জন্য এত দামি হলো আমাদের বুঝতে হবে বাবা। আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী দেখেন কি বলেছেন। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবী আবু বকর তার জন্য জান্নাতের 8টা দরজাই পাগল। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কয়টি দরজা বাবা? 8টা দরজা মনে থাকবে। জান্নাতের 8টি দরজা। যেই সাহাবীর জন্য জান্নাতের 8টি দরজা পাগল, ওই সাহাবীর নাম হচ্ছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আল্লাহর নবীর কাছে এত দামি হলো, কারণটা হচ্ছে তিনি রাসূলকে বেশি ভালোবেসেছেন, বেশি অনুসরণ করেছেন। আল্লাহর নবীর প্রতিটা সুন্নত খুঁটে খুঁটে সাহাবী আবু বকর মেনেছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো সাহাবী এমন আছে যার সওয়াব আসমানের তারকারাজির চাইতেও বেশি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্ত্রী আয়েশা শুনে রাখো, আমার সাহাবী উমর তার সওয়াব আসমানের তারকার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটু রাগান্বিত হয়েছে, কারণ স্ত্রীদের খাসিয়াত হচ্ছে স্বামীর কাছ থেকে যদি শ্বশুর বাড়ির প্রশংসা পায় খুশি হয়। কথা ঠিক কিনা বলেন? যেই স্বামী স্ত্রীকে শ্বশুর বাড়ির প্রশংসা শোনায়, ওই স্ত্রী ওই স্বামীকে বেশি ভালোবাসে। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে একটু গম্ভীর হয়েছে। তার চেহারাটা একটু মলিনতার ছাপ দেখা গেল। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আয়েশা, মন খারাপ করো না, মন খারাপ করো না। আমার সাহাবী আবু বকরের এত সওয়াব, এতই সওয়াব, সূর পর্বতে আমার সঙ্গে যতটা সময় আবু বকর কাটিয়েছেন দিনে এবং রাতে, সূর পর্বতে যতটা সময় কাটিয়েছে, এই সময়ের মধ্যে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেছেন, এখন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যত আমল করবে তার যেই সওয়াব হবে, সমস্ত সওয়াবকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের সূর পর্বতে হিজরতের সময় যেই সময়টা কাটিয়েছিল,
হিজরতের সময়ের সওয়াব যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত মুসলমানের কিয়ামত পর্যন্ত সওয়াবের তুলনায় সাহাবী আবু বকরের পাল্লাটাই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও বাবাজিরা, দিলটা নরম করো। কি জন্য এত সওয়াবের অধিকারী হলেন আবু বকর? সাধারণ কোনো আমল নয়। দেখেন, গোটা বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়বে, হজ করবে, কত দান সদকা করবে, কত আমল করবে, কত রোজা রাখবে, সমস্ত সওয়াবের চাইতে সাহাবী আবু বকরের হিজরতের সওয়াবটাই আল্লাহ তাআলার কাছে বেশি হয়েছে। সুবহানাল্লাহ। কি জন্য জানেন বাবা? শুনতে চান কিনা বলেন? ও মাদিয়ার কান্দির মুসলমান, আজকে নবীর ইতিহাস বলে যাই, দিলের মধ্যে গেঁথে রাখো। ঈমানটাই তো হচ্ছে নবী। কথা ঠিক কিনা বলেন? যে আমলের মধ্যে নবীর নাম নাই, নবীর অনুসরণ নাই, নবীর সুন্নাত যে আমলের মধ্যে নাই, ওটা আমল না, আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর দরবারে পৌঁছাবে না। নবীর বিরোধিতা করে, নবীর সুন্নাতের মুখালিফাত করে কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য আমরা হুঁশিয়ারি হয়ে যাব, এখন থেকে যে আমল করব প্রতিটা আমলে যেন আল্লাহর নবীর সুন্নতের পাবন্দি থাকে। কথা ঠিক কিনা বলেন বাবা? আজকের থেকে তো সুন্নত মানবো। হাত তোলেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান কে কে রাজি আছি নবীর প্রতিটা সুন্নত আমরা মানবো। আমরা আশিকে নবী হতে চাই সুন্নত মেনে। কথা ঠিক কিনা বলেন? সুন্নত মানতে চাই তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন বলি। নবীর সুন্নতের বরখিলাফ করব না। ও যুবক, তোমার চেহারার কিসের এত বড়াই? তুমি আজকে কাট দাও সালমান খানের কাট, দাড়িতে কেমনে খুর লাগাও যুবক ভাই। ও বাবাজিরা, 50 বছর 60 বছর বয়স হয়েছে, এখনো কিভাবে নাপিতের দোকানে গিয়ে রসুলের সুন্নতের উপরে খুর লাগাও? একটু কি আল্লাহর ভয় নাই, নবীর ভয় নাই? আজকে যারা তোমরা দাড়িতে খুর মারছো, কাল কিয়ামতের ময়দানে নবী শাফাত করবে না। আর যদি রাসূল শাফাত না করে, জান্নাতে যাওয়াও হবে না। যদি রাসূল আমাদের জন্য শাফাত না করে, এতিমের মতো ধারে ধারে ঘুরেও লাভ নেই, জাহান্নাম অবধারিত। ও যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমার মতো যুবক সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ। রাসূলকে ভালোবেসে মহব্বত করে হযরত আব্দুল্লাহ তিনি নিজের পরিবার ত্যাগ করে, অর্থ সম্পদ ত্যাগ করে রাসূলের দলে নামটা লেখাইয়া শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমার মতো যুবক ছিল সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রী সহবাস করেছেন, ফরজ গোসল করার জন্য উঠেছে। কথা মনোযোগ দিয়ে শুনবেন বাবা। সাহাবীটার নাম কি বলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালার উপাধি বুখারীর মধ্যে এসেছে গাসিলুল মালাইকা। তার উপাধি কি বলেন?
গসিলুল মালাইকা অর্থ হচ্ছে তাকে গোসল করাইছিল ফেরেশতারা। সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্য বাবা! ও যুবক ভাই, তোমার মতোই তো ওই সাহাবী যুবক ছিল, রাত্রে স্ত্রী সহবাস করেছে নতুন প্রিয়তমা স্ত্রীর সঙ্গে, সবে বিবাহ করেছে। আল্লাহর নবী বলতেছে, হানজালা তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, উহুদ যুদ্ধে তোমাকে যাওয়া লাগবে না, তুমি বাড়িতেই থাকো, তোমার স্ত্রীকে সময় দাও। সাহাবীর মন মানে না। যখন আল্লাহর নবী বেশি করে বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যেহেতু আল্লাহর নবী অনুমতি দিয়েছে, বাড়িতে সোহাগিনী স্ত্রীর সাথে সময় কাটাইছে, সকাল বেলায় গোসল করার জন্য প্রস্তুত নিয়েছে। আর একটি বর্ণনায় এসেছে, একজন মুহাদ্দিস বলেন পিয়ালা পানিও ঢেলেছেন, এক পেয়ালা পানিও ঢেলেছেন। শরীরের মধ্যে যখন ফরজ গোসলের জন্য এক পেয়ালা পানি ঢেলেছেন, এমন সময় মদিনার থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, ও মদিনাবাসী, যুদ্ধের জন্য বের হয়ে যাও, নবী দুনিয়াতে নেই। ও বাবা, যখন মদিনার কোন একজন আগন্তুক বলল নবী দুনিয়াতে নেই, ও মদিনাবাসী বেঁচে কি হবে? প্রাণের নবী মদিনাতে নেই, দুনিয়াতে নেই, বিদায় হয়েছে। তোমরা এখনো মদিনাতে কি করো? যুদ্ধের জন্য বের হও। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষযুক্ত তরবারিটা নিয়ে বের হলেন। স্ত্রী বলতেছে, ও প্রিয়তম, ও আমার প্রাণের স্বামী, আপনার উপরে গোসল ফরজ, আপনি যায়েন না, কিছুক্ষণের জন্য দেরি হলেও গোসলটা করে নেন, কেননা আপনি নাপাক। হযরতে হানজালা তার প্রিয়তমা স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, পবিত্র হয়ে কি করব? কার জন্য পবিত্র হব? নবী দুনিয়াতে নেই, পবিত্র হয়ে কি করব? পবিত্র হওয়ার দরকার নেই। আমার মন মানতেছে না, আমি উহুদের প্রান্তরে ঝাঁপিয়ে পড়বো, আমাকে ছেড়ে দাও, বাধা দিও না। ও স্ত্রী, আমাকে বাধা দিও না, আমি আমার প্রাণের রাসূলকে হারিয়েছি, এই জীবন রেখেই বা কি করব? পবিত্র হয়েই বা কি করব? স্ত্রী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের প্রান্তরে রওনা দিলেন। উহুদ যুদ্ধের মধ্যে রওনা দিয়ে কয়েকজন কাফেরকে হত্যা করলেন এবং নিজেও শহীদ হয়ে গেলেন। চিল্লায়ে বলেন মারহাবা। ও বাবাজিরা, যুবকদেরকে বলি শুনে রাখো, আমরা কি এত বড় ত্যাগ স্বীকার করতে পারতাম? আমরা তো আমাদের স্ত্রীদেরকে রেখে ল্যাপের নিচের থেকেই বের হই না, নামাজে যাই না, মুয়াজ্জিন আজান দিলে আমাদের মন মানে না, ভয় পায় না। ও যুবক ভাইয়েরা, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর দন্দন মুবারক শাহাদত বরণ হলো, শহীদ হয়ে গেল। রাসূলের আশেপাশ দিয়ে বিশেষ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে তালহা। নামটা বলেন কি নাম? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ও মুসলমান ইমানদার, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা মাগাজি অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশ দিয়ে বাজ পাখির মতো ঘোরাঘুরি করতেছে। একবার সামনে যায়, আবার লাফ দিয়ে অন্য পার্শ্বে যায়, আবার লাফ দিয়ে অন্য পার্শ্বে যায়, আবার লাফ দিয়ে অন্য পার্শ্বে যায়। দৃশ্যটা দেখে অন্য একজন সাহাবী বর্ণনা করেন, আমার মনে হচ্ছিল তালহার শরীরের মধ্যে শহীদ হওয়ার একটা জোশ খেলতেছে। এমন ভাবে চতুষ পাড় দিয়ে ঘোরাঘুরি করতেছে। কিসের জন্য জানেন বাবা? একবার তীর মারে পশ্চিম থেকে সাহাবী তালহার শরীর এইভাবে পেতে দেয়, বুকের মধ্যে তীর লাগে। আবার যখন কাফেররা অন্য পাশ দিয়ে তীর মারলো, আবার শরীরটা পেতে দিল। আবার যখন তীর মারলো, রাসূলের পিছন দিকে দাঁড়িয়েছে। আবার যখন আল্লাহর নবীকে ইন্ডিকেট করে তীর মারছে, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এইভাবে আবৃত করে নিলেন। হযরতে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার নবী গো, আমি তালহা বেঁচে থাকতে, এক ফোঁটা রক্ত আমার শরীরে থাকতে আপনি নবীর উপরে কোনো আক্রমণ হতে দিব না। ও নবী, আপনি নড়াচড়া করেন না, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি নড়াচড়া করবেন না। আমি তালহা ঢাল স্বরূপ আপনার আশেপাশে আছি। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, তালহা ছিলেন আল্লাহর নবীর ঢাল। চিল্লায়ে বলেন বাবা সুবহানাল্লাহ। রাবি বলে, তালহা শহীদ হলেন। তার শরীর থেকে যখন তীরগুলো গণনা করা হচ্ছিল, বাবা একটু দিলটা নরম করেন, কল্পনাটা করে দেখেন, একটা দুইটা তিন নয়, রাবি বলতেছে ৮০টির উপরে তীর, ৮২ খানা তীর লেগেছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহু আকবার। ও বাবাজি, তারা এই জন্যই দামি হয়েছে, আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আগন্তুক একজন সাহাবী বলেন, তালহার শরীরের মধ্যে এত পরিমাণ তীর লেগেছিল, শরীরের কোনো অংশ বোঝা যাচ্ছিল না। তীরটা যে বের করবে অবশিষ্ট কোনো অংশ ছিল না। ৮২ খানা তীর, ৮০টির উপরে তীর নিজের শরীরের মধ্যে নিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে যে পরিমাণ কান্না করেছিল, আল্লাহর কাছে যে পরিমাণ দরখাস্ত করেছিল, ওই দৃশ্যটা যদি মানুষ দেখত, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের বিরোধিতা করত না। নিজের চোখের সামনে এইভাবে তাজা তাজা প্রাণ যুবকদের পান ঝরাইছে। হযরতে তালহার অবস্থা দেখে আল্লাহর নবী বিস্মিত হয়ে গেলেন। রাসূলের হেলমেট ভেদ করে আল্লাহর নবীর গর্দানির মধ্যে লোহার কড়া ঢুকে পড়েছে। দুইজন সাহাবী তারা অনেক বেগে দৌড়ে আল্লাহর নবীকে সেভ করতে এসেছে। একজন হচ্ছে আবু বকর, সুবহানাল্লাহ বলেন, আর একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর নবীর শরীর মুবারকে লোহার কড়া দেখে হযরতে আবু বকরের কথা বলতেছিলাম। এই জন্য কি জন্য এত দামি আল্লাহর কাছে? হাত দিয়ে লোহার কড়া বের করবেন না। মনে মনে আবু বকর বলতেছে, যদি হাত দিয়ে লোহার কড়া টান দেই আল্লাহর নবীর মুবারক শরীরের মধ্যে ব্যথা পাইবে, তাহলে কি করা যায়? হযরত আবু বকর মুখ দিয়ে লোহার কড়া টান মেরেছে। আবু বকরের দাঁত খুলে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, খুব মনোযোগ দিয়ে শুনুন। তারপরে আল্লাহর নবীর পিতৃ সমতুল্য সাহাবী চাচা যান হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। তার নাম কি বলেন বাবা? আমির হামজা। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতে নিজের চাচা আমির হামজা, আল্লাহর নবী আমির হামজাকে হারিয়ে তার মনে হচ্ছিল আমার পিতাকে হারিয়ে ফেলেছি। আমির হামজাকে এমন ভাবে শহীদ করেছেন বাবা জানেন? আমির হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, হিন্দা নামে একজন মহিলা, তার নাম কি বলেন? হিন্দা। হযরতে আমির হামজার কলিজাটা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে কলিজাটা কামড়িয়ে কামড়িয়ে ৭০টার উপরে কলিজা ছিন্ন বিছিন্ন জীর্ণ বিজীর্ণ করে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর নবী নিজের পিয়ারা চাচার এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে। উহুদের প্রান্তরে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়লেন। সাহাবীরা একা করে তারা জীবন দিয়েছে, তাদের প্রাণ ঝরে গেছে। একজন মহিলা মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে। উহুদের যুদ্ধের কি ফয়সালা হলো তার কানে একজন খবর দিচ্ছে, ও আম্মা, যুদ্ধে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে। সে বলতেছে আলহামদুলিল্লাহ। ও মা, মাদিয়ার কান্দির মা বোনেরা শুনে রাখো, নিজের কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবর পেয়ে ওই মহিলা দাঁড়িয়ে বলল আলহামদুলিল্লাহ। আবার বলতেছে, ও মা, তোমার স্বামী শহীদ হয়েছে। সে বলতেছে আলহামদুলিল্লাহ। যতবার তার কাছে এই খবরগুলো দেওয়া হচ্ছিল, ওই মহিলা সাহাবিয়া বলতেছে, আমার নবীর খবর কে এটা আগে বল। আমার ছেলে মারা গেছে, সমস্যা নেই। স্বামী মারা গেছে, সমস্যা নেই। আমার বাবা মারা গেছে, সমস্যা নেই। আমার প্রাণের নবীর খবর কে আগে বল। যখন বলা হলো, মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে, তবে দন্দন মুবারক শহীদ হয়েছে। ওই মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, মহব্বতে বলো আলহামদুলিল্লাহ। আবার বলো আলহামদুলিল্লাহ। ওই মহিলা সাহাবিয়া দেখেন মা বোনেরা কেমন নবী প্রেমিক ছিল, যার হৃদয়টা বাবার মৃত্যুর খবরে, সন্তান স্বামীর মৃত্যুর খবরেও হৃদয়টা কাঁদে নাই। রসুলের কথা বারবার করে জিজ্ঞাসা করতেছিল। ও মাদিয়ার কান্দির মুসলমান, এই ছিল সংক্ষিপ্ত বললাম রসুলের মহাব্বতের একটা নিদর্শন। সাহাবীদের মধ্যে কেমন মহাব্বত ছিল প্রতিটা সাহাবী তারা প্রমাণ করে দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
শহীদ হয়েছেন। আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে বলল, দেখো কারা কারা শহীদ হয়েছে, তাদেরকে একত্রিত করো, আমি রাসূল নিজে তাদের জানাজা পড়াবো, দাফন করব, তাদেরকে একত্রিত করো। দেখেন তাদের সৌভাগ্যটা কেমন, রাসূল নিজে জানাজা পড়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সমস্ত শহীদ সাহাবীদেরকে একত্রিত করা হয়েছে। সাহাবী হযরতে হানজালার দেহ মুবারক খুঁজে পাওয়া যায় না। কোন সাহাবী মনে আছে কি বাবা? যেই সাহাবী ঘরের বউকে রেখে চলে এসেছে, তার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন নবী আমার, প্রাণের নবী, মায়ার নবী, তিনি খুব বিস্মিত হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন। এমন সময় হযরতে হানজালার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবদার। আমার স্বামীর উপরে ফরজ ছিল গোসল, গোসল ফরজ ছিল আমার স্বামীর উপরে। আমার মনে সন্দেহ, আমার স্বামী যেহেতু নাপাক অবস্থাতে যুদ্ধে এসেছিল, জিহাদ করেছে, হয়তো বা আল্লাহ তাআলা নারাজ হয়ে তার লাশটা নেই করে দিছে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দু সরকার আলম হাবিবে কিবরিয়া নবী বলতেছে, ও হানজালার স্ত্রী, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। ওই দেখো আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুল ইশারা করে বলতেছে, এই দেখো তোমার স্বামীর লাশ। ফেরেশতারা জান্নাতি সুগন্ধি যুক্ত পানি দিয়ে, জান্নাতের সুগন্ধি যুক্ত পানি দিয়ে, সম্মানিত পানি দিয়ে তোমার স্বামীর মুবারক দেহটা গোসল করাই দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে গোসল করাইছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন কে গোসল করাইছে? ফেরেশতারা। এই জন্যই তার নামের লকবনামা কি জানেন? গসিলুল মালাইকা। গসিলুল মালাইকা তার নামের উপাধি। আসমান থেকে ফেরেশতারা গোসল করাইছে। রাবি বলেন, আল্লাহর নবী যখন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা দেখলো, দেহ দেখে কপালের মধ্যে চুমু খাইলো, দাড়ি মুবারক লাললো। কেমন ভাগ্যবান সাহাবী হানজালা! ও মুসলমান, কেমন নবী প্রেমিক সাহাবী ছিল! আল্লাহর নবী তার মুবারক দেহ কপালের উপরে রসুলের মুবারক ঠোঁট দ্বারা, আল্লাহর নবীর মুবারক ঠোঁট যদি কারো স্থানে স্পর্শ করে, একবার ভাবেন কেমন হবে। ওই স্থান কি জাহান্নামে যাইতে পারে? কখনোই না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক কপালের মধ্যে চুমু দিলেন, দাড়ি মুবারক নাড়া দিচ্ছে। রাবি বলেন, একজন মানুষ সবে গোসল করলে যেমন শরীর থেকে টপ টপ করে পানি পড়ে কিনা, বলেন বাবা? পানি পড়ে না?
একজন মানুষ গোসল করলে, সবে মাত্র গোসল করলে টপ টপ করে চুল থেকে, শরীর থেকে যেমন করে পানি ঝরে, ঠিক তেমন করে সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক, চুল মুবারক, শরীর থেকে টপ টপ করে পানি ঝরতেছিল। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে ও মুসলমান, নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? চিল্লায় বলেন দরকার আছে কিনা? নবীর সুন্নত মানার দরকার আছে কিনা? আমরা কে কে নবীকে দেখতে চাই? হাত তুলে দেখান। আল্লাহ, ইয়া আল্লাহ, মাদিয়ার কান্দির মুসলমানদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের মনের আশা তোমার নবীর দিদার করা। আল্লাহ আমাদের কবুল করো, খানাই কাবার জিয়ারত কবুল করো, নবীর রওজায়ে তাহারের জিয়ারত কবুল করো, আমিন। ও মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ। রাসূলের মহব্বত হচ্ছে এমন একটি সম্মানের জিনিস, যেই মুসলমান আল্লাহ এবং নবীর ভালোবাসা পাইতে চায়, আল্লাহর প্রতিটা হাকাম, রাসূলের প্রতিটা সুন্নত, রাসূলের আদর্শগুলো তার মধ্যে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু বকর দামি হয়েছে কিসের জন্য জানেন? আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। হযরত আবু বকরের 3টা গুণ ছিল। কথা বলেন কয়টা গুণ? কথাগুলো নোট করেন। 3টা গুণ ছিল হযরত আবু বকরের, এই জন্য আল্লাহ তাআলার কাছে এত দামি। হযরত আবু বকর, তার 1 নম্বর গুণ ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হযরত আবু বকর সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ও মালিক, জীবনে যতদিন বেঁচে আছি প্রতিটা ক্ষেত্রে যেন আমি তোমার নবীর দর্শন লাভ করতে পারি। 1 নম্বর গুণ রাসূলের নজর, আল্লাহর নবীর দিকে দৃষ্টি করা, রাসূলকে মন প্রাণ ভরে দেখা, এটা সাহাবী আবু বকরের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ইনফাক মালি সাদাকাত রাসূলুল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে আমি রাসূলের জন্য আমার সমস্ত সম্পদ উজাড় করে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আজকে যদি নবীর নাম নেওয়া হয়, যদি মাদ্রাসা মসজিদের কথা বলে 100 টাকা চাওয়া হয়, আমাদের মুখটা কালো হয়ে যায়। অথচ সাহাবী হযরত আবু বকর, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি চাই আমার সমস্ত সম্পদ তোমার নবীর জন্য, তোমার জন্য ব্যয় হয়ে যাক, কিছুই যেন না থাকে, এটাই আমি চাই। 3 নম্বর গুণ, আমি চাই রাসূলের সাথে তো এমনিতেই আমার সম্পর্ক আছে, এই সম্পর্কটা আরো একটু গাঢ় করতে, সম্পর্ক গভীর করতে। সম্পর্ক গভীর করার জন্য তিনি দরখাস্ত করলেন, আমার কলিজার টুকরা মেয়ে আয়েশাকে আল্লাহর নবীর সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলো মুসলমান। দেখেন কি গুণ ছিল আবু বকরের। এই জন্যই 8টা জান্নাত হযরত আবু বকরের জন্য পাগল। 3টা কত বড় মাপের গুণ দেখেন। আমাদের মধ্যে এই গুণগুলো নেই, অনেক মুসলমানদের মধ্যেই নেই। 1 নম্বর গুণ আল্লাহর নবীকে বেশি বেশি দেখা। 2 নম্বর সমস্ত সম্পদ আল্লাহর নবীর জন্য উজাড় করে দেওয়া। 3 নম্বর গুণ রাসূলের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করা, গভীর করা, রাসূলের সঙ্গে নিজের কন্যাকে বিবাহ দেওয়া। সুবহানাল্লাহ।